বর্তমান বিশ্বের বিভিন্ন প্রান্তে গণতন্ত্রের একটি অন্যরকম রূপ দেখা দিয়েছে। গণতন্ত্র অন্য রূপ ধারণ করেছে। বিশ্ববাদীরা বলছেন এসব দেশে গণতন্ত্রের প্রকৃত বৈশিষ্ট্য বিকৃত হয়ে যাচ্ছে। নাগরিকদের পরিবর্তে সেখানে একক ক্ষমতাধর রাষ্ট্রনায়কের সৃষ্টি হচ্ছে। কিছু ক্ষেত্রে বিরোধী দলকে উদ্দেশ্য করে কিভাবে কোণঠাসা করে বহুদলীয় গণতন্ত্রকে খোঁড়া করে দেওয়া হচ্ছে। বহুদলীয় গণতন্ত্রকে ব্যানার হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু এই গণতন্ত্রে রীতিনীতি আসলে কেমন হওয়া উচিত? একক ক্ষমতার রাষ্ট্রনায়ক হওয়া কি দোষের? প্রায় 100 বছর আগের কথা। 1919 সালের জানুয়ারি মাসের শেষের দিকে হবে। প্রখ্যাত সমাজ বিজ্ঞানী ও দার্শনিক ম্যাক্স ওয়েবার কিছু শিক্ষার্থীর সামনে একটি আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছিলেন। তার এই বক্তব্যের নাম দেওয়া হয়েছিল পেশা বা বৃত্তি হিসেবে রাজনীতি। এতে রাজনীতি ও রাজনৈতিক নেতার স্বরূপ সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করেছিলেন। এর 100 বছর পূর্তি হয়েছে 2025 সালে। সম্প্রতি এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ম্যাক্স ওয়েবারের সেই তত্ত্ব আজকের দিনে অনেক বেশি সত্য। কারণ এখন রাজনৈতিক নেতার শক্তির পথে হাঁটার পরিবর্তে ভোটারদের মন জোগাতে অযৌক্তিক লোকরঞ্জনবাদী প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সিদ্ধান্ত নিচ্ছেন। এখন একক ক্ষমতাশালী হওয়ার প্রতি রাজনৈতিক নেতাদের আগ্রহ বেশি। পাশ্চাত্যের তুলনায় এশিয়ায় পরিস্থিতি আরও বেশি জটিল হয়েছে। ম্যাক্স ওয়েবার বলেছিলেন রাজনীতি একটি ভিন্ন ধরনের কার্যপ্রক্রিয়া, যার নিজস্ব নিষ্ঠুর নিয়ম কানুন রয়েছে। রাজনৈতিক দলের নেতা ও দলীয় অভিজাতদের মধ্যে এক ধরনের ক্ষমতার দ্বন্দ্ব চলতে থাকে অবিরাম। কথায় বলে টাকা যার ক্ষমতা তার। রাজনীতিতে ধনী শ্রেণীর বা আলিগড় শ্রেণীর লোকের উপস্থিতি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। যারাই রাজনীতিতে সম্পৃক্ত হন তারাই একটি অতি মন্দা ঘরানার ক্ষমতার সঙ্গে চুক্তিবদ্ধ হন। রাজনীতিবিদদের দিক নির্দেশনা দেওয়ার মতো কোনো কর্তৃপক্ষ সেখানে থাকে না এবং রাজনীতি থেকে কারো পক্ষে নিখাত সৎ থাকা সম্ভব নয়। অন্যদিকে রাষ্ট্র হল বৈধ ক্ষমতা প্রদর্শনের একচ্ছত্র অধিকার পাওয়া একটি যন্ত্র। রাজনীতি সম্পর্কে একটি বহুল চর্চিত বক্তব্য হচ্ছে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আর তাই মালয়েশিয়ায় 80 পর মাহাতির মোহাম্মদ চমক জাগিয়ে ফিরে আসেন ক্ষমতার কেন্দ্রে। যে নাজিব রাজাক পরিবর্তনের ঢেউ তুলে নিজের হাতে সব ক্ষমতা নেওয়ার পাকা বন্দোবস্ত করে ফেলেছিলেন, দুর্নীতির দায়ে তাকে কারাগারে যেতে হয়। চীনের রাষ্ট্রযন্ত্রের বৈধ ক্ষমতার কাছে
অসহায় হতে হয় উইঘুরদের। আর ক্ষমতার দ্বন্দ্বে পড়ে শ্রীলঙ্কায় পার্লামেন্ট হয়ে যায় মল্লযুদ্ধের মঞ্চ। একজন সত্যিকারের রাজনীতিবিদের কাছে রাজনীতি একটি পেশা, শুধু এইটুকু বলেই ক্ষান্ত হন এবার। নিখাদ রাজনীতিবিদদের গুণাবলী নিয়েও আলোচনা করেছিলেন তিনি। এই গুণগুলো হলো প্যাশন বা গভীর আবেগ, দায়িত্ব সম্পর্কে সচেতনতা এবং অনুপাত সম্পর্কিত জ্ঞান। রাজনৈতিক নেতার সামনে একটি কারণ থাকে, তিনি শুধু ক্ষমতার জন্য বুভুক্ষু থাকবেন না। শুধু ক্ষমতার খিদে নেতাকে অন্য কোনো অভীষ্ট লক্ষ্যে নিয়ে যাবে না। অন্যদিকে একজন নেতার থাকতে হবে নৈতিক মেরুদণ্ড এবং নির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে ধারণা। এর সঙ্গে যখন বিচার করার যোগ্যতা ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা যুক্ত হবে, তখনই একজন নেতা ইতিহাসের চাকার দিক পরিবর্তনের সক্ষমতা অর্জন করবেন। মহৎ উদ্দেশ্যে মন্দ উপায় অবলম্বনেও দ্বিধা হবে না তার। নেতা হবেন বাস্তববাদী, প্রয়োজনে আপোষও করবেন তিনি। কিন্তু রাজনীতি কি আদতেই একটি পেশা? অন্তত এশিয়ার রাজনীতিবিদদের মধ্যে সেই মত জোরালো নয়। এখানকার রাজনীতিবিদেরা স্রেফ জনগণের সেবা করতেই তারা নাকি রাজনীতিতে পা রেখেছেন, অন্য কোনো উদ্দেশ্য নেই। কিন্তু আসলেই কি তা সত্য? অন্তত বিভিন্ন সময়ে ওঠা দুর্নীতির তার অভিযোগ তাদের সমর্থন যোগায় না। এতে গেল রাজনীতি ও রাজনীতিক নিয়ে করচা। গণতন্ত্র নিয়েও সমাজবিজ্ঞানী ওয়েবারের নিজস্ব দৃষ্টিভঙ্গি ছিল। তার মতে, একটি আধুনিক দেশ যখন গণতন্ত্রের পথে হাঁটতে থাকে, তখন তার সামনে দুটি বিকল্প রাস্তা খোলা থাকে। একটি হলো আমলাতন্ত্র ও সংসদীয় চক্রের শাসন। এই পক্ষটি শুধুই নিজেদের স্বার্থে তাড়িত হয়ে কাজ করে এবং রাজনীতি থেকে সুধা সংগ্রহ করেই তারা বেঁচে থাকে। দ্বিতীয়টি হলো নেতৃত্ব নির্ভর গণতন্ত্রের শাসন, লিডারশিপ ডেমোক্রেসি। এই প্রক্রিয়ায় একজন ক্যারিসম্যাটিক নেতার আবির্ভাব ঘটে, যার অঙ্গুলি হেলনে চলে পুরো রাজনৈতিক দল। এ ধরনের নেতারা বাঁচে রাজনীতি করার জন্যই, অর্থাৎ সেটিই তার জীবনের একমাত্র লক্ষ্য। যে সময়ে এই তত্ত্বের অবতারণা হয়েছিল, তার কিছুদিন আগেই রাশিয়ায় ঘটে গেছে সমাজতান্ত্রিক বিপ্লব। জন্ম হয়েছিল একেবারে নতুন ঘরানার রাষ্ট্র ব্যবস্থার দেশে সোভিয়েত ইউনিয়নের। ইউরোপের নানা প্রান্তে তখন সমাজতন্ত্রের প্রতি এক ধরনের মোহময় দৃষ্টির আবির্ভাব ঘটেছিল। একই সঙ্গে গণতান্ত্রিক দেশগুলো তাদের সমাজে গণতন্ত্রের ভিত শক্ত করার কাজে হাত দিয়েছিল। কিন্তু 1930-এর দশকের অর্থনৈতিক মন্দা সেই প্রক্রিয়ায় বাধা দিয়েছিল। এ কারণে কিছু কিছু দেশে এক নায়কের আবির্ভাব ঘটে এবং শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধের পর তো পুরো বিশ্বই দুই ভাগে বিভক্ত হয়ে যায়। বিংশ শতাব্দীর শেষ দশকে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর আবার গণতন্ত্রের কথিত যাত্রা শুরু হয়। তখন অবশ্য বিশ্বের অনেক দেশে আমেরিকা প্রযোজিত গণতন্ত্র মঞ্চস্থ হয়েছিল। আধুনিক বিশ্লেষকদের মতে ওই সময় অধিকাংশ দেশ আলংকারিক অর্থে ত্রুটিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। ফলে একটি নির্দিষ্ট সময় পর সেসব দেশে ফের চলে আসে গণতন্ত্রের মুখোশ পরা এক নায়ক। এ ধরনের দেশে গণতন্ত্রের পূর্বশর্ত হিসেবে
শুধুই নির্বাচন, তবে তা সুষ্ঠু ও অবাধ হয় না। ফলে একটি নির্দিষ্ট সময় পর সেসব দেশে ফের চলে আসে গণতন্ত্রের মুখোশ পরা এক নায়ক। এ ধরনের দেশে গণতন্ত্রের পূর্বশর্ত হিসেবে শুধুই নির্বাচন, তবে তা সুষ্ঠু ও অবাধ হয় না। খর্ব হয় বাক স্বাধীনতা, স্বাধীন মত প্রকাশের অধিকার সহ আরও অনেক কিছু। এতে করে সেসব দেশে গণতন্ত্র শুধু নামেই থাকে, কাজে নয়। গণতন্ত্রে নেতার যে অবয়ব ম্যাক্স ওয়েবার রেখেছেন, সেখানে এক সর্বগুণ সম্পন্ন নেতাকে দেখানো হয়েছে। কিন্তু কোনো নেতা যখন সর্বময় ক্ষমতার অধিকারী হন, তখন তার পক্ষে কি ক্ষমতার লিপ্সা থেকে দূরে থাকা সম্ভব? অন্তত গত 100 বছরে এমন আদর্শ দৃষ্টান্ত দেখা যায়নি। সেই নেতার পক্ষে সমান তালে নাগরিকদের প্রতি দায়িত্ববান হওয়া সম্ভব নয়। এছাড়া মহৎ উদ্দেশ্যে প্রয়োজনে মন্দ উপায় অবলম্বনের বিষয়টি নিয়েও বিতর্ক হয়েছে প্রচুর। প্রশ্ন উঠেছে, একজন নেতা একই সঙ্গে বাস্তববাদী এবং সমাজ রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আনতে সক্ষম কিনা। বর্তমান বিশ্বে ম্যাক্স ওয়েবারের সংজ্ঞা মাফিক আংশিক নেতা অবশ্য ঢের পাওয়া যায়। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ায় ভ্লাদিমির পুতিন, তুরস্কে রিসেপ তাইয়েপ এরদোয়ান, এদিকে মালয়েশিয়ায় মাহাথির মোহাম্মদ, ভারতে নরেন্দ্র মোদী, উদাহরণ টানলে এমন অনেক পাওয়া যাবে। এসব রাজনৈতিক নেতা কেরিশমার জোরে পুরো জনস্রোতকে নিজের দিকে টেনে নিতে পারেন। তারা ভোটে বিপুল ব্যবধানে জয়ী হন, পুরো রাজনৈতিক দলকে একা হাতে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাজনীতি তাদের জীবনের সবকিছু, এ পর্যন্ত ঠিক আছে। কিন্তু যখনই নৈতিক মেরুদণ্ড, ক্ষমতার প্রতি নির্লোভ মনোভাব, বিচার করার যোগ্যতা ও দায়িত্ব সম্পর্কে সচেতনতার প্রশ্ন উঠেছে, তখন কিন্তু উল্টো চিত্র দেখতে পাওয়া যায়। বৈষম্যহীনতা ও স্বাধীনতার প্রসঙ্গে তাদের মুখে যতটা বুলি ফোটে, কাজে ততটা নয়। যদি তাই হতো, তবে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে কলকাঠি নাড়ায় জড়িত থাকার অভিযোগ উঠত না। ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে উঠত না সাংবিধানিক প্রতিষ্ঠানে অযাচিত হস্তক্ষেপের অভিযোগ। বিরোধী মত দমনের অভিযোগে মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে জনগণের কাছে প্রত্যাখ্যাত হতে হতো না। তবে তাই বলে ম্যাক্স ওয়েবারের তত্ত্ব অসার হয়ে যাচ্ছে না। অনেকে বলছেন, সর্বময় ক্ষমতা সম্পন্ন নেতাদের পরাজিত করার মন্ত্রটিও নাকি এই তত্ত্বেই লুকিয়ে আছে। কারণ এই তত্ত্বের প্রকৃতি পুরোপুরি একনায়ক সুলভ নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ায় থাকা সমস্যাগুলোর একটি কার্যকর সমাধান খোঁজার চেষ্টা করা হয়েছে। এজন্য ভোটাধিকার পাওয়া নাগরিকদের গণতন্ত্রের অর্থ বুঝে দায়িত্বশীল নেতৃত্ব বাছাই করতে হবে। 1920 সালে স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যান ম্যাক্স ওয়েবার, কিন্তু তার তত্ত্ব নিয়ে 21 শতাব্দীতেও চলছে বিতর্ক। এবার যেন এর পুনর্জন্ম হয়েছে। হয়তো সেই বিতর্ক থেকেই পাওয়া যাবে গণতন্ত্রের নির্ভুল পথ।